আজ প্রিয় মানুষটিকে গাড়িতে তুলে দিলাম কারণ সে বাড়ি চলে যাচ্ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বসন্ত উৎসব প্লাস হোলিতে আমি কি করেছিলাম সেটার ভিডিও। তো এটা ছিল বসন্ত উৎসবের দিন। তো মামি এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম। বুনুরা অলরেডি আগেই হোলি খেলে চলে এসেছিল। তো তারপরে আমরা বলাতে ওরা আবার রেডি হয়েছিল। রেডি হওয়ার পরে তারপরে আমাদের সাথে আবার হোলি খেলে। তো এখানে দেখতে পাচ্ছ যে মামি দিদা সবাই মিলে এখানে হোলি খেলছে। আর এটা ছিল কান্দেরা কাকু, যে মামার বাড়িতেই থাকে আর খুবই একজন ভালো মানুষ। তো ইনি এসেছিল মামার বাড়িতে কাজ করতে। এনাকে এখন সবাই মিলে রং লাগাচ্ছিল। আমার মনে হয় হোলির দিনটাতে কেউই ছোট বড় সবাইকে ভালোবাসা দেওয়া উচিত আর সবাইকে নিজের মনে করা উচিত, কারণ রংটাই এরকম একটা জিনিস যে রাগ অভিমান সব কিছু ভাঙিয়ে দিতে পারে। তো এখানে হচ্ছে দিদা মামিকে রং লাগাচ্ছিল আর আমার দিকে তাকিয়েছিল, কারণ আমি এখানে ভিডিও করছিলাম জন্য। তো তারপরে এখানে মামাদের কিছু ফটো সেশন হয়। তো মামা মামি এখানে ফটো তুলছিল। তারপর এখানে বুনুরা সবাই রেডি হচ্ছিল যে ওরাও ফটো তুলবে বলে। কিন্তু এখানে বুনু কিছুক্ষণ পরেই রুমে চলে যায়, কারণ ওকে পড়তে বসতে হতো তার জন্য। তো এখানে ও পড়াশোনা করার জন্য ও চলে যায়। তারপরে আমরা সবাই মিলে এখানে রং খেলি। তো এখানে দেখতে পাচ্ছ যে সবাই ফটো তুলবে বলে সবাই রেডি হচ্ছিল সানগ্লাস পরে। তো এখানে সবাই সানগ্লাস পরার সেশন চলছিল। তারপরে আমরা চলে যাই কিছু ভিডিও নেওয়ার জন্য। তো এখানে মামিরা এভাবে বসে রয়েছিল, দেখে মনে হচ্ছিল যে ওরা ভাং খেয়েছে, বাট সেদিন আমরা কোনো কিছুই খাইনি। আমরা, হ্যাঁ, রং খেলার দিন সবাই কিছু না কিছু খায়, বাট এটা বসন্ত উৎসবের দিন ছিল। তো বসন্ত উৎসবের দিন কেউই কোনো কিছু খায়নি। তারপরে শুরু হয়ে যায় পরের দিনের, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি মামার বাড়িতে চলে যাই। চলে যাওয়ার পরে এই ছিল আমার হোলির দিনের লুক। তো এখানে রান্নাবান্নার পালা শুরু হয়। তো রান্নাবান্না এখানে কন্টিনিউ চলছিল। তো এখানে মাছ মাংস অনেক কিছুই ছিল। তো সেগুলো রান্না হচ্ছিল। আর এই ছিল সেই দাদা যে রান্না করেছিল। কিছুটা ক্লিপস নিয়ে নিই। তারপর এখানে ছিল স্নুপি। স্নুপিকে খুবই কিউট লাগছিল আর কেউ ওকে রং দেবে না সেদিন। তো তারপর এখানে বুনু হাই করছিল, মামি হাই করছিল, সবাই মিলে আমরা তারপরে হোলি খেলার জন্য রেডি হয়ে যাই। মানে সব রঙগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই, কারণ ফটো তোলার সময় এই জিনিসগুলো খুব ভালো আসে, যার জন্যই আমরাও একটু সবাইকে দেখে আমরাও একটু ইন্সপায়ার হয়ে আমরাও সেইগুলো করছিলাম। তো দেখো এখানে আমাদের সাজানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কিছুটা এরকম লাগছিল দেখতে প্রত্যেকটা রং একসাথে রাখার পরে। তোমাদের কেমন লাগছিল এই রঙগুলো দেখে তোমরাও জানাবে, আর তোমরা কিভাবে করেছো সেটাও জানাবে। তারপরে শুরু হয়ে যায় এখানে আমার ছোট বোনুর ডান্স। তারপর আমরা সব কিছু নিয়ে নিচে চলে যাই, কারণ আমরা হোলিটা নিচেই খেলেছিলাম। উপরে রং খেললে পরে পুরো ঘর নোংরা হয়ে যায়, যার জন্য। তো আমরা এখানে সবাই মিলে নিচে চলে যাই। তারপরে এখানে আবার মামিরা কিছুক্ষণ ডান্স করে। তো মামিদের সাথে সাথে দিদারাও এখানে সবাই মিলে এখানে খুবই মজা করেছে। আমরাও খুব বেশি মজা করেছি। প্রত্যেক বছরই এভাবে আমাদের বাড়িতে খুব সুন্দর করে হোলি সেলিব্রেট করা হয় আর আমরা খুব বেশি মজা করি। তারপরে এখানে কিছুক্ষণ কাটানোর পরে আমি চলে যাই আমার এক ফ্রেন্ডের বাড়িতে। ওখানে গিয়েও আমরা খুব বেশি মজা করেছিলাম, কিন্তু আমি বেশিক্ষণের জন্য থাকতে পারিনি, কারণ আমার পরের দিন ইন্টারভিউ ছিল, আমার শিলিগুড়ি যেতে লাগতো, যার জন্য আমি এখানে বেশিক্ষণ থাকিনি। তো এই ছিল আমার হোলির ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা, বাই।